নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে চিঠি লিখেছিলেন সেখানে দুটো ইস্যু ছিল। একটা হচ্ছে যে ট্রেড ডিলটা রয়েছে যেটা আপনি নেগোসিয়েট করেছিলেন সেটা ফুল ইমপ্লিমেন্টেশন, এবং সাথে সাথে ডিফেন্সে যাতে আমাদের কপারেশন এনহান্স হয়, বেসিক ডিফেন্স এগ্রিমেন্টগুলো সাইন করা। তো এই বিষয়টা নিয়ে কথা হয়েছে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পল কাপুর এমন একটা সময় এলেন তার অফিস টেক ওভারের পর অক্টোবরে, তো উনি দিল্লি থেকে ঢাকায় এলেন। তো জিও পলিটিক্যাল এবং জিও ইকোনমিক্যাল কনটেক্সটে আলোচনা আপনাদের মধ্যে আজকে হয়েছে কিনা? আমার সঙ্গে সামরিক কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়নি, সেটা তো আমার দপ্তর নয়। আমার সঙ্গে ট্রেড যে রিসেপ্রেবল ট্রেড অ্যাগ্রিমেন্ট সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে, যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। তো সেই আবেদনটা আমরা করেছি এবং এ নিয়ে আমি পরবর্তীতেও আমি নিজেও এবং আমাদের বাণিজ্য মন্ত্রী তাকেও আমি পরামর্শ দেব যাতে করে এই বিষয়টি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আলাপ করেন। আমি আশাবাদী যে আমরা এই 19-এর থেকে কিছুটা হলেও নামিয়ে আনতে পারবো। ওই রকম বিস্তৃত কোনো আলোচনা হয়নি। ইন্দো প্যাসিফিকের কথাটা এসেছে কিন্তু কোনো বিস্তৃত আলোচনা। স্যার, এই প্রসঙ্গে এগ্রিমেন্টের প্রসঙ্গে যে আপনি তো ইন্ডিয়ান গভর্নমেন্টেরও অ্যাডভাইজার ছিলেন, মানে সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, এবং আমরা যতটুকু জানি যে আপনি আমেরিকার সাথে আমাদের ডিলটা রয়েছে, আপনি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তো নির্বাচনের ঠিক 3 দিন আগে কেন আসলে ওই ডিলটা সাইন করতে হয়েছিল, সেখানে কোনো প্রেশার ছিল কিনা? এবং এই প্রশ্নটা আসছে এই কারণে যে থার্ড কান্ট্রির কথা বলা আছে বেশ কিছু কমিশনে, যে নন মার্কেট ইকোনমির সাথে এগ্রিমেন্ট করতে গেলে বা পারচেস করতে গেলে আমাদের হয়তো নানা ধরনের বাধার সম্মুখীন করতে পারে এবং আমেরিকান ইন্টারেস্ট বাধাগ্রস্ত হয় এমন কোনো কিছু করতে পারবো না। সেই ক্ষেত্রে স্যার এই প্রশ্নটার উত্তর মানে কি হবে? মাননীয় মন্ত্রী একটু অ্যাড করে এটার সঙ্গে, এর সঙ্গে বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং চীনের দুই দেশের কথা কাটাকাটি হয়, আমরা সেটার মাঝখানে পড়ছি কিনা বা সেটি নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা আমরা এর মাঝখানে পড়িনি। আমি প্রথমে একেবারেই শুরুতে যখন এই ডিলটা হলো, এই ডিলটা কিন্তু ঠিক 3 দিন আগে শেষ হয়েছে তা নয়। যেটা হয়েছে, আমরা গত বছর 1 বছর আগে ফেব্রুয়ারি 25 সালে প্রথম তাদের কাছে আমাদের বাণিজ্য ঘাটতি নিয়ে আমরা কথা বলি। এই রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয় সম্ভবত এপ্রিল মাস এবং তারপরের থেকে এই আলোচনা শুরু হয়। এপ্রিল থেকে জুলাই টানা আলোচনা চলেছে, শুধু আমাদের নয়, আরও অনেক দেশের সঙ্গে। এবং সেই আলোচনার পরে কিন্তু আমরা 20% পেয়েছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে। সেই সময় মোটামুটিভাবে অ্যাগ্রিমেন্টটা হয়ে গেছিল শুধুমাত্র দুটো বিষয়। একটা হচ্ছে আমরা তাদেরকে বলেছিলাম যে আমেরিকান কটন দিয়ে তৈরি বা আমেরিকান ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি যে পোশাক আমরা তাদের কাছে পাঠাবো, সেইখানে আমরা জিরো রেসিপ্রোকাল ট্যারিফ চাই, সেইটা করতে তাদের সময় নিয়েছে। এটা কিন্তু আমাদের স্বার্থে। আর দ্বিতীয় হচ্ছে রুলস অফ অরিজিন, তাতেও তারা সময় নিয়েছেন। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়